স্ত্রীর শপথের দিনেই স্বামীর সংশোধনাগার বদল। সম্প্রতি ৬টি জেলার পুরসভা নির্বাচনে অন্যত্র জয়ের মুখ না দেখলেও একমাত্র হলদিয়া পুরসভায় দখলে রেখেছে সিপিএম। মঙ্গলবারই টানা চতুর্থবার পুরসভার চেয়ারপারসন হিসেবে শপথ নিলেন নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে অভিযুক্ত লক্ষণ শেঠের স্ত্রী তমালিকা পণ্ডা শেঠ। আর তাৎপর্যপূর্ণভাবে একই দিনে আচমকাই সকাল ৯:৩০ হলদিয়ার উপসংশোধনাগার থেকে আলিপুর সেন্ট্রাল জেলে সরিয়ে আনা হলো লক্ষণ শেঠকে। বেলা ১টা নাগাদ লক্ষণ শেঠ পৌঁছন সেন্ট্রাল জেলে। আলিপুর সেন্ট্রাল জেলে ৩ নম্বর সেলে তাকে রাখা হয়েছে। তমালিকা পণ্ডা শেঠের দাবি, এই বিষয়ে তাদের আগে থেকে কিছুই জানানো হয়নি। পাশাপাশি এমন দিনে লক্ষণ শেঠের হলদিয়ায় না থাকাটা দুঃখের বলেও জানিয়েছেন তিনি। এই যেভাবে ওনাকে উইদাউট মানে প্রায়র ইন্টিমেশন সরানো হলো, এটা নিয়ে আমরা আদালতেও যেতে পারি, আইনের সাহায্য নিতে পারি। লক্ষণ শেঠকে কারাগারের মধ্যেও বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ তুলে ১২ই জুন সংশোধনাগারের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল সমর্থকরা। তাদের দাবি, প্রশাসনের কাছে তারা এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন, তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত। আমরা লক্ষ্য করেছি বিগত লক্ষণবাবু এই জেলে যাওয়ার পরে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে জেলার সাহেবের নেতৃত্বে। আমরা সরকারের কাছে সে আবেদন করেছিলাম, আইনের কাছে সে আবেদন করেছিলাম যে অন্যান্যদের ক্ষেত্রে যে শাস্তিপ্রাপ্ত অন্যান্য কয়েদিদের ক্ষেত্রে যে অবস্থা হয়েছে, সুশান্ত ঘোষের ক্ষেত্রে, তপন ঘোষের ক্ষেত্রে, যে আপনার শুকুর আলীর ক্ষেত্রে একই জিনিসটাই হোক, এবং সেটা হয়েছে। হলদিয়ার মহকুমা শাসক তথা পদাধিকার বলে উপসংশোধনাগারের জেল সুপার অবশ্য জানিয়েছেন, পরিকাঠামোর অভাবের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। আমার কাছে শুধু অর্ডার আছে বাই দ্য ডিপার্টমেন্ট এন্ড উই হ্যাভ কমপ্লাইড উইথ দ্য অর্ডার। কি আছে? নিরাপত্তা হবে না কি জন্য সরানো হবে? ফর দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডস। তবে সিপিএম নেতৃত্বের একাংশের প্রশ্ন, গত প্রায় ৩ মাস ধরে লক্ষণ শেঠ হলদিয়ার সংশোধনাগারেই বন্দী। তাহলে এতদিন পর পরিকাঠামোর অভাব অনুভূত হওয়ার কারণ কি? পাশাপাশি পরিকাঠামোর অভাবে লক্ষণ শেঠকে হলদিয়া থেকে সরানো হলেও তার সঙ্গে ধৃত সিপিএম নেতা অশোক গুরিয়া ও অমিয় শাহকে কোন যুক্তিতে সেখানে রেখে দেওয়া হলো, প্রশ্ন উঠছে তা নিয়েও। বিটন চক্রবর্তী ও প্রবীর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ।